মিডিয়াতে সেভাবে না আসার কারণ কি? ওর আসতে পারে হয়তো একটু না 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 আসে নাই কারণ হচ্ছে আমি বলি আমাদের একটা নতুন মসজিদ হয়েছে, জি ওই মসজিদে সে রেগুলার নামাজ পড়তো এবং গত নামাজি yes এবং ওই দিনকে আমার মসজিদে সে নামাজ পড়ছে, জুমার নামাজ পড়ছে এবং একটা মিলাদেও অ্যাটেন্ড করছে। এটা হচ্ছে সেই এই যে শহীদ জয় আসলে আমি এখানে আমরা মুগ্ধর সামনে, কবরের সামনে, আল্লাহ জয়ের কবরের সামনে আমরা আমিন আমিন। আচ্ছা, ওর নাম হচ্ছে রিদওয়ান শরীফ রিয়াদ, আর ওর ডাক নাম হচ্ছে জয়। এই ঘটনা হচ্ছে আপনার সম্ভবত কত তারিখ? 19 তারিখ। 19 তারিখ কি বার ছিল? শুক্রবার না? 19 তারিখ শুক্রবার। 19 তারিখ শুক্রবার, এটা হচ্ছে বাদ আসর। আমরা বাংলাদেশ মেডিকেলের সামনে, আমরা তখন গেছি বাংলাদেশ মেডিকেলের সামনে। মূলত আমাদের লক্ষ্য ছিল তখন নামাজটা পড়া। আসলে এই আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তারা অধিকাংশই দেখছেন আপনারা যে রাস্তাতেও নামাজ পড়ছে। তো ওর মা ওকে কিছু টাকা দিছিল। ওর বাসাটা হচ্ছে যে বামনাটাকে, এখানে ওর মা ওকে কিছু টাকা দিছিল যে বাবা, যারা এই যে আন্দোলন সংগ্রামে যারা মারা গেছে ওদের জন্য মসজিদে একটু দোয়া করাই দিও। তো ওই টাকাটা নিয়ে ও আর মসজিদে যায় নাই। ও করছে কি, ও কিছু ইমার্জেন্সি মেডিসিন কিনছে, যে ব্যান্ডেজ, তারপর হচ্ছে স্যাভলন, আর যা যা লাগে এগুলো কিনছে। কিনা ও চলে গেছে আপনার একদম মাস্কাট প্লাজার সামনে। তো এটা হচ্ছে 5:30টার সময়, যখন ওই যে একটা ডেড বডি ঝুলাইছিল, আপনারা মনে হয় ডেড বডি ঝুলানোর ঘটনাটা জানেন, সেটা কিন্তু 5:30টায় যে ঝুলানোটা হয়েছে সেটা 5:30টায়। এরপরে আপনারা এটাও জানেন যে এরপরে কিন্তু অতর্কিত ভাবে আপনার ওই রাস্তাতে পূর্ব দিক থেকে গুলি করতে করতে আসছে, এটা মনে হয় আপনারা জানেন। এই গুলি করতে করতে যখন আসছে তখন এই ধাওয়া খেয়ে অনেকেই দৌড়াইছে। ঠিক সে সময় এই জয় ছেলেটা বাংলাদেশ মেডিকেলের পিছনে চলে যায়, আর বাংলাদেশ মেডিকেলের পিছনে চলে যাওয়ার পরে 5:37-এর দিকে ও গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হয়ে ওখানেই পড়ে যায়। এরপরে ও ওখান থেকে তার কিছুক্ষণ পরে ওর ডেড বডিটা খুঁজে পাওয়া যায়। ওখান থেকে এই ডেড বডিটা নিয়ে আসা হয় এই এলাকায়। ওর বাড়ি হচ্ছে বামনাটাকে। বামনাটেক বলতে এই যে শাহাবুদ্দিন মেম্বার আছে, তার বাড়ির পাশেই হচ্ছে ওর বাসা। ওরা ওখানে ভাড়া থাকে। এই ছেলেটা আপনার টঙ্গী গভর্নমেন্ট কলেজের আপনার ইংরেজিতে অনার্সের প্রথম বর্ষের ছাত্র এবং খুব ব্রিলিয়ান্ট ছাত্রই ছিল। ওরা হচ্ছে এক ভাই এক বোন, আর ওর বাবার এটা হচ্ছে দ্বিতীয় ঘরের সন্তান। ওর মা এই ছেলেটাকে আর মেয়েটাকে নিয়ে এখানেই থাকতো। তো এরপরে আবার এইখানে আবার কবরস্থ করা নিয়েও কিন্তু ঝামেলা হয়েছে। এখানে তাকে কবর দিতে দিবে না, যেমন মুগ্ধর কবরটা নিয়ে কিন্তু ঝামেলা হয়েছে। সেটা কিন্তু উত্তরাতে দেওয়ার কথা ছিল, মুগ্ধ কিন্তু আমাদের সামনে কাছে চলে আসছে। এটা আমাদের জন্য আসলে এটা আমাদের জন্য সৌভাগ্যের একটা বিষয় যে আমরা আজকে একই জায়গায় পাশাপাশি দুইজনকে পেয়েছি, একজন মুগ্ধ আর একজন জয়। আমরা এইভাবে আমরা গর্বিত বোধ করতে পারি যে আমাদের এই অঞ্চলে, আমাদের এই কবরস্থানে আমরা মুগ্ধকে এবং জয়কে কাছে পেয়েছি। তো দুইজন শহীদকে আমরা এখানে পেয়েছি। তো এই হচ্ছে জয়। ওকে যখন কবর দিতে দিবে না এ নিয়ে অনেক কি হয়েছে। তারপরে ওর বন্ধুরা সবাই প্রোটেস্ট করার পর ওকে এখানে কবর দেওয়া গেছে। এর মধ্যে আরো ঘটনা ঘটছে। একজন বলছে গেছে কেন বাটপারি করতে। আসলে ও কি বাটপারি করতে গেছিল? ও তো দেশের জন্য গেছিল। ওর হাতে মেডিসিন ছিল, ওর হাতে তো লাঠিও ছিল না, ওর হাতে মেডিসিন ছিল, ওর হাতে ব্যান্ডেজ ছিল, যাতে ওর বন্ধুরা যারা আহত হচ্ছে তাদের সেবা করতে পারে। এই ইমার্জেন্সি জিনিসগুলো নিয়ে যাওয়ার পরে ওর নিথর দেহটা এখানে নিয়ে আসা হয়েছে। আমরা জয়ের এই মরদেহের, আমরা জয়ের এই মানে আল্লাহ তাআলা যেন ওকে জান্নাতবাসী করে, ওকে যেন শহীদি মর্যাদা দান করে। আমরা সবার কাছে এই ব্যাপারে আল্লাহর কাছে সবাই যেন দোয়া করেন আপনারা। আমরা গর্বিত। আমরা আর ওই যে যারা বাধা দিছিল তাদের ব্যাপারেও হয়েছে, পরে প্রোটেস্ট করার পর তারা সরে গেছে। কিন্তু আমরা চাই এই যারা বাধা দিছে, যারা এই ছেলেটাকে এখানে কবর দিতেও বাধা দিছে, তারা বলছে যে এটা বাটপারি করতে গেছে। আসলে কি ছাত্ররা বাটপারি করলে আজকে এই দেশ পাইতেন না। ওরা এই দেশটাকে আইনাই দিছে ওরা। আমরা তো হয়তো সাথে ছিলাম, কিন্তু মূল ভূমিকা ছিল ছাত্রদের। সমস্ত জায়গায় সারা বাংলাদেশে মূল ভূমিকা ছিল ছাত্রদের। জি, ধন্যবাদ সবাইকে। কথা সেভাবে কি মিডিয়া এসেছে? না, জয়ের কথা মিডিয়াতে না আসার পিছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে হ্যাঁ নিয়মিত নামাজি yes এবং ওই দিনকে আমার মসজিদে সে নামাজ পড়ছে, জুমার নামাজ পড়ছে এবং একটা মিলাদেও অ্যাটেন্ড করছে। এটা হচ্ছে সেই এই যে শহীদ জয় আসলে সেভাবে তার মিডিয়াতে আসে না। এর পিছনে আসলে জানতাম না। এখানে মুগ্ধর যখন কবর
জিয়ারত করতে আসি তখন 19 তারিখ সারা দেশে নেট অফ করে দেওয়ার কারণে আসে নাই। এটা হচ্ছে সেই দান বলছেন। আমরা এই যে ওর যে বন্ধু, ওর কাছ থেকে আমরা ইনফরমেশনটা নিছি আর কি, টোটালি আগে নেওয়ার ভাইয়া সব জানে। আজকে আমরা কি খবর দিয়ে আমরা একটু আগে বসছিলাম তো এই বিষয়টা নিয়ে, তখন আমরা পুরো ডিটেলস আমরা তখন ইয়ে করছি যে জয়ের ভূমিকাটা কি ছিল। সাকিব আহমেদ নাম, আমাদের এলাকার, ও গুলিবিদ্ধ অবস্থা চিকিৎসাধীন আছে। এই একসাথে জয় এবং সাকিব দুইজন একসাথে একজন হাসপাতালে আছে, কিন্তু ওর গুলিটা একজন পেট চিরে বের হয়েছে। হ্যাঁ। আর জয়ের যেটা মানে রেদওয়ান শরীফ রিয়াজ, যে তার মাথায় গুলি লেগে বের হয়ে যায়, মাথায় গুলি লেগে বের হয়ে যায়, স্পট ডেড হয়ে যায়। মিডিয়াতে সেভাবে না আসার কারণ কি ওর? আসতে পারে হয়তো। একটু না আসে নাই কারণ হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে যেদিন এই ঘটনাটা সেদিন বিকেল থেকে পুরো বাংলাদেশে আপনি জানেন যে সমস্ত রকমের প্রচার প্রচারণা আমরা যেটা ব্যবহার করার সকলকে জানাইতাম, এই প্রচারণাটা ছিল না এবং বেশ লম্বা সময় ছিল না, যার কারণে ও এই মিডিয়াতে না আসার পিছনে এটাই হচ্ছে মুখ্য কারণ। আমরা মিডিয়া যখন চালু হয়েছে সেদিন আমরা কিন্তু প্রথম আমি যে ভিডিওটা দেখি সেটা হচ্ছে একটা ছেলে তার বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছে, পরে এসে পুলিশ ওকে গুলি করলো, এটাই হচ্ছে। কিন্তু ওর বিষয়টা মিডিয়া থেকে হারাই যাওয়ার মূল কারণই ছিল যে পরবর্তীতে অনলাইন গুলো অফ ছিল। তা এখন আপনারা কি মানে যেহেতু এখন ওদেরই সরকার, জি ওদেরই আচ্ছা, সরকার, আপাতত আছে, ওদেরই সরকার দেখা যাবে। আপাতত না, ইনশাল্লাহ তো- অনেকদিন থাকবে। তো ওদের ব্যাপারে কি চান, যেহেতু ওরা অনেক করলো? আমরা ত্যাগ, প্রথমে হচ্ছে আত্মত্যাগ। আমরা তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। অলরেডি মুগ্ধর ব্যাপারটা আর আমাদের না বললেও চলবে। আমরা প্রচার হয়ে গেছে, হ্যাঁ। এবং এরকম জয়ের মতো অনেকেই আছে জয়ের ব্যাপারটা আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, জয়ের এই বিষয়টায়। আর হচ্ছে আমরা আমাদের পক্ষ থেকে আমরা একটা প্ল্যান করছিলাম যে আমাদের এখানে দুইটা রাস্তাকে, যেমন এখানে কবরস্থান রোড বলে, আসলে এটা অনেকের কাছে খুব কঠিন লাগে, কবরস্থান রোড। আমরা চাচ্ছি এই রকমের দুইটা রাস্তাকে একটা মুগ্ধর নামে আর একটা জয়ের নামে করতে চাচ্ছি। যদি আপনারা সবাই এটা এই ব্যাপারেই করেন তাহলে আমরা শহীদ সবাই যাতে সমমূল্যায়ন পায়। জি 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 শুধু আমরা যাতে এক দুজনকে নিয়ে পড়ে না থাকি। জি 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 হয়তো মুগ্ধটা ভাইরাল হয়তো বা ভাইরাল হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু সবাই তো অধিকার থাকার দরকার আছে। আমরা চাই যে আপনাদের মাধ্যমে সবাই জানুক। আমাদের এলাকায় খুবই জনপ্রিয় মুখ এবং খুবই সবার একটা প্রিয় মুখ ছিল সে। আপনি একটু এখানে আসি কথা বলেন, আপনি আমি আমার কাছে একটা আসেন। কথা আসতেছেন, ওই যে মাইক্রোফোনের পাশে। আমাদের একটা নতুন মসজিদ হয়েছে, জি, ওই মসজিদে সে রেগুলার নামাজ পড়তো এবং গত রমজানে সে আমাদের মসজিদে এমন খেদমত করছে, প্রতিদিন ইফতারির সময় সে নিজে দোকান থেকে ইফতারি আইনা নিজে মাখাইয়া সবাইকে সে বন্টন করছে। এই জন্য আমাদের মসজিদের কমিটির পক্ষ থেকে আমরা সবাই খুব বেদিত, এবং আমরা ওই দিনকে দোয়ার সময় আমরা সবাই খুব কান্নাকাটি করছি যে আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে, আল্লাহ যেন তাকে মানে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এরকম একটা ছেলে আমাদের মাঝ থেকে হারাই গেছে। আমরা সবাই খুবই দুঃখিত, ওর ফ্যামিলির সাথে আমরাও দুঃখিত। আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহর কাছে এই কামনাই করি যে ওর ফ্যামিলি থেকে যেন এই দুঃখ কষ্ট সহ তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। আর ও মানে আপনার কথা বুঝলাম, ও অনেক ফরজগার ছিল, খুবই পরেজগার ছিল, এবং শুধু সে একা নামাজ পড়তো না, তার সাথীদেরকে নিয়ে সে নামাজে আসতো। প্রতি ওয়াক্তেই সে দুই একজন সাথী বাড়াই নিয়ে আসতো। তো যেটা আসলে আমি সবাইকে বলবো, আপনারা জয়ের জন্য সবাই দোয়া করবেন। যে আমাদের এখন একটা দোয়ার অনুষ্ঠান আছে, আপনি চাইলে এটা একটু- হ্যাঁ, আমি এটা নিব। মুগ্ধর পাশে সাহিত্য হয়তো অনেকেই জানেন না ওর ব্যাপারে, আশা করি এই ভিডিও থেকে জানবেন। সবাই মুগ্ধ সহ যারাই এই আন্দোলনে শহীদ হন, সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করে। আর আমরা এই কবরটা যেরকম সুন্দর আছে, এই কবরটা সেরকম যাতে থাকে, সবাই যাতে সমমূল্যায়ন পায়, যাতে একটা শহীদ যাতে হারিয়ে না যায়, সবাই সমমূল্যায়ন পাবে, সেটাই বিশ্বাস করি। যেহেতু এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য থাকবে না, সবাই সমমূল্যায়ন পাবে। সবাইকে ধন্যবাদ। ওনারা এখন সবাই দোয়া করবেন মুগ্ধ এবং জয়ের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে সূরা ফাতিহা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা এখন দোয়া করে যাচ্ছি মুগ্ধ এবং জয়ের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমরা সকলে বলি আমিন যত শহীদ হয়েছে ছাত্র ভাইয়েরা এবং সাধারণ মানুষেরা এই দেশের জন্য আমরা প্রত্যেকে দোয়া করব আল্লাহ তাআলা প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন আমরা আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم ربنا تقبل دعاء الله تعالى পবিত্র জুমাবার দিনে আল্লাহ আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা তোমার এখানে অনেক আল্লাহ আশিকিন প্রেমিকিন বান্দাদেরকে নিয়ে হাত উঠাইয়া দিলাম রব্বুল আলামিন সূরা ফাতিহা বললাম ইখলাস বললাম দরুদ শরীফ পাঠ করলাম ভুল ভ্রান্ত মাফ করে দিয়ে কোটি কোটি গুণ আল্লাহ বৃদ্ধি করে দিয়ে আমাদের হাদিয়া নবী পাকের রওজায় পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা আমাদের হাদিয়া বাবা আদম থেকে যত মোমেন মোমেনাত চলে গেছে পৃথিবী ছেড়ে প্রত্যেকের আরোহা পাকে আমাদের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা মেহেরবানি করে বাংলাদেশের জন্য ছাত্র ভাইয়েরা নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে জীবনটা বিলি করে দিয়েছেন রব্বুল আলামিন কত ভাইয়েরা শহীদ হয়েছেন কত ভাইয়েরা হসপিটালে আছেন কত সাধারণ মানুষ জীবন থেকে আল্লাহ জীবন চলে গেল শহীদ হয়ে গেল আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানাইয়া দাও আল্লাহ তাআলা মেহেরবানি করে রব্বুল আলামিন এখানে আমরা মুগ্ধর সামনে কবরের সামনে আল্লাহ জয়ের কবরের সামনে আমরা আমিন আমিন বলতেছি রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের আল্লাহ একটা বাগিচা বানাইয়া দাও আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে এই বাংলাদেশের জন্য যারা লড়াই করে এই আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই আল্লাহ উসিলা করে একটা নাজাতের উসিলা বানাইয়া দিও রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুলের মঞ্জুর করে নাও মুগ্ধ এবং জয়ের মা বাবাকে সবরের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও সমস্ত শহীদদের মা বাবাকে তুমি সবরের মধ্যে নাও আল্লাহ তাআলা যারা তোমরা আল্লাহ এই ছাত্র ভাইরা কত কষ্ট করে আল্লাহ আজকে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতাছি রহম আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এদের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দাও আমাদের সকলকে দিনের পথে অটল রাখো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দিয়া দাও আমাদের মা বাবা যারা চলে গেছে প্রত্যেকের কবর থেকে জান্নাতের টুকরা বানাইয়া দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মৃত্যুর সময় যখন মালিকুল মউত চলে আসবে জবানে মধুর কালেমা পড়াইয়া নিউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।